আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने विमेंस कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।